আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে এটা কি ইস্টাবলিশমেন্ট কার্ড। তো কাছ থেকে দিন থাকে ইস্টাবলিশমেন্ট কার্ড এটা কি? তো দুবাইতে কোম্পানির ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা কি? এটা আপনি কিভাবে বানাবেন, এটার গুরুত্ব কতটুকু, এটা নিয়ে আলোচনা করবো। তো ওকে, শুরু করা যাক। মেনলি এটা ইস্টাবলিশমেন্ট কার্ড আপনি ভালো করে দেখেন। ওকে, তো যারা দুবাইতে কোম্পানি সেট আপ করতে চান, দুবাইতে কোম্পানি সেট আপ করতে চান, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ মানে হচ্ছে আপনি ধরুন এটা কোম্পানির মালিক, আপনি 100% মালিক আপনি, অথবা আপনি 50% মালিক, আপনার দুজনে 100%, দুজনে মিলে 100% মালিক। তো এই কার্ডের ভিতরে আপনাদের দুজনের কারো নাম নাই। কার্ডে কার নাম আছে? 3 নাম্বার ধরুন কাউকে ম্যানেজার দিয়েছেন, কার্ডে তার নাম আছে। আর আপনি মালিক হওয়ার পরে এই কোম্পানিতে কন্ট্রোল সেটা আপনার হাতে নেই। এটা হচ্ছে স্টোরেজ কার্ড। মানে কন্ট্রোল আপনার হাতে নাই, মানে ধরুন আরেকটু সহজভাবে বলে, ধরুন ঘর, এই ঘরটা মালিক আপনি, কিন্তু ঘরের চাবিটা আপনার কাছে নাই, যার ফলে আপনি এখানে কিছুই করতে পারেন না। অথবা কখনো কখনো যার কাছে চাবি আছে, ধরুন সিকিউরিটি গার্ড, তার কাছে চাবি আছে, সে এসে খুলে দিলে আপনি এখানে বসতে পারবেন। সে যদি এসে লক করতে, আপনি এখানে বসতে পারবেন না। এটা হচ্ছে হিসাব। আবার কিছু করতে হলেও তার অনুমতি লাগে। এটা হচ্ছে সে একটা বিষয়, এস্টাবলিশমেন্ট কাজ। আপনার কোম্পানি হওয়ার পরও আপনি কোম্পানি মালিক না। চিন্তা করা যায়, যারা দুবাইতে কোম্পানি সেট আপ করতে চান, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অতিশয় গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন রিসেন্টলি আমি একটা কোম্পানি করেছি, নাম বলবো না। তো ওনার আহ, উনি একজন ভাইয়ের মাধ্যমে কোম্পানিটা বানায় আর কি। ওর ভাই হচ্ছে এস্টাবলিশমেন্ট কার্ডের পুরো দায়িত্ব নিয়ে নেয়। অর্থাৎ কোম্পানির উনি ম্যানেজার, ওই ভাই ম্যানেজার, যিনি মেন টাকা দিচ্ছে ওনার। উনি হচ্ছে 100% মালিক এলএলসি কোম্পানি। আর যিনি আপনার ম্যানেজার, উনি বলছে যে কন্ট্রোল পুরোটা ওনাকে দিতে। আমরা টাকা ওনার থেকে টাকা নিয়েছি, ওনাকে চিনি, ওনার পুরো কন্ট্রোল দিয়ে দিই। পরবর্তীতে তাদের ভিতরে শুনছি একটু একটু গ্যাঞ্জাম ঝামেলা হয়। কারণ যিনি ওনার, উনি চাইলেও কিছু করতে পারতেছেন। এস্টাবলিশমেন্ট কার্ড মেইনলি হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত যত কাজ আছে। ধরুন যিনি ওনার, উনি ইনভেস্টর বিষয় করবে, যিনি 100% শেয়ার মালিক আছে অথবা আরো কম হতে পারে, উনি ইনভেস্টর বিষয় করবে। ম্যানেজার এখানে যার নাম আছে, তার সে যদি কন্ট্রোল অ্যাক্সেস দেয়, তাহলে উনি ইনভেস্টর বিষয় করতে পারবে, না হলে পারবে না। এবং যখন এমপ্লয়মেন্ট বিষয়, যখন কোম্পানি যখন সেট আপ করে বলছে আপনার কোম্পানিতে স্টাফ নিয়োগ দেবেন না, এই স্টাফ নিয়োগ দিতে এমপ্লয়মেন্ট বিষয়ে যে কাজগুলো আছে, অথবা এখানে আরো কিছু এই রিলেটেড অনেকগুলো কাজ আছে, বেশি ক্যান্সেলের কাজ আছে, এই যে কাজগুলো আছে, এইখানে যদি আপনার কন্ট্রোল না থাকে, তাহলে আপনি মেনলি কোনো কিছু করতে পারবেন না। আপনার কোম্পানি মালিক হওয়ার পরেও এই কোম্পানি অ্যাক্সেস আপনার কাছে নেই। এই জন্য যারা কোম্পানি সেট আপ করতে চান, তারা অবশ্যই জেনে বুঝে ক্লিয়ারলি এই ইনফরমেশনগুলো জানবেন। জানার পরে হচ্ছে আপনারা কোম্পানি সেট আপ করবেন। তো এটা কাজ, এটা হচ্ছে যখন লাইসেন্সটা হয়ে যাবে, লাইসেন্স হওয়ার পরের দাম, তখন আপনি পেমেন্ট বাউচারে পে করার মাধ্যমে লাইসেন্সটা পেয়ে গেছেন আপনার হাতে। লাইসেন্স কপি আমার কাছে আছে, লাইসেন্স কপি। লাইসেন্সটা যখন আপনি পেয়ে গেছেন, এখানে আরো কিছু প্রসেস যেমন কি আছে, আপনার এইটাও লাইসেন্স কপির মতো লাগতেছে। সেম সেম। এবং হচ্ছে এটা হচ্ছে আপনার আরো কিছু ডিটেলস, অ্যাক্টিভিটিস টাক্টিভিটিস, এগুলো এখানে লেখা আছে আর কি। ঠিক আছে। তো আপনি যখন কোম্পানি মালিক হয়ে গেছেন, লাইসেন্সটা যখন বের হয়ে গেছে, লাইসেন্স বের হওয়ার পর এস্টাবলিশমেন্ট কার্ডের আবেদন করা হয়। তো অনেক ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট কার্ড বিভিন্ন ইস্যুতে গভর্নমেন্ট দেয় না। না দিলে আপনি কোম্পানিটা কন্টিনিউ করতে পারবেন না, অর্থাৎ বিভিন্ন কাজ আটকে যাবে আর কি। এখানে যেহেতু লিগাল অনেকগুলো প্রসিডিউর আছে, তো এই জন্য যারা কোম্পানি তাদের করতে চান, তারা অবশ্যই এস্টাবলিশমেন্ট কার্ডের দিকে এবং অন্য সব কিছু জেনে বুঝে কি লাভ, কি ক্ষতি, ভবিষ্যতে কি করতে পারবেন না পারবেন, যেসব কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে ক্লিয়ারলি কথা বলবেন, তারপর তাদের এই কাজটা দেবেন। তো আমরা যারা আছি, আমরা আমাদের একটা কোম্পানির প্রতিষ্ঠান আছে, স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসেস। আমরা মেনলি দুবাইতে কোম্পানি সেট আপ, ভিসা প্রসেসিং, লেবার, ইমিগ্রেশন, ডিইডি, এই যত কাজগুলো আছে, এই কাজগুলো আমরা মেনলি করার চেষ্টা করি, পরিচালনা করি। তো আপনার যদি কোনো হেল্প লাগে, এই সংক্রান্ত কোনো তথ্য লাগে, সেক্ষেত্রে আমরা আপনাকে নির্দেশ দিই। ফ্রি কনসালটেন্ট হিসেবে আমরা আপনাদের কনসালটেন্ট দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা অন্য যে কোনো বিষয় যদি কোনো ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা সুন্দর করে আপনার কমেন্টের স্যার দিব। আল্লাহ হাফিজ।